দ্বীপ্রহরে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমাদের তো অনেক কিছু নিয়ে আমাদের আলোচনা হয়, গ্রহ, তার দিক, কেতুর প্রভাবে, মানে রাহু কেতু বললেই আমাদের খারাপ 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 এই ব্যাপারটা থাকে। কেতুর জন্য কোন কোন রাশি সুবিধা পায়, এটা আছে একটা দিক আমাদের। আর দ্বিতীয় ব্যাপারটি যেটা অত্যন্ত প্রয়োজনীয়, সেটা হচ্ছে আমার অতিথি কিন্তু যাচ্ছেন অম্বুবাচীতে আপনার কামাখ্যা। সুতরাং যারা নাম লেখাতে চান তারা কিন্তু আজ থেকেই নাম লেখানো শুরু করুন, কারণ এ মাসেই কিন্তু যাত্রা। নাম লেখাবেন, নাম, গোত্র বা যা যা আনুষঙ্গিক যারা কাজ করতে চান। তো সরাসরি আমার প্রিয় অনন্যাদি, ওয়েলকাম। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় প্রসূনদা, তেমনি আজও আছে। পার্ট 1টা হচ্ছে কি আপনার কেতুতে দেখুন ভালো হচ্ছে কার। শুনুন, কেতু কীরকম গ্রহ? কেতু হলো ছায়া গ্রহ, মায়াবী গ্রহ। এইবার এই কেতুর কাজই হলো কি জানেন তো, গুপ্তভাবে কেতুকে সবাই ভয় পায়। এর গল্পও আছে অনেক, তো যাই হোক, অত গল্পে আমি যাব না। তো যাই হোক, কেতু দেহটা আছে, মুন্ডুটা নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর কেতু গুপ্তভাবে নাল কেটে দেয় সব কিছুর। যত গুপ্ত কাজ, যত গুপ্ত শত্রু, হ্যাঁ, এই কেতুর জন্য হয়ে যায়, যেগুলো আমরা বুঝতেও পারবো না। হ্যাঁ, ও ঠিক সাইজ করে দেবে। তারপরে আপনি বড় গোয়েন্দা, যারা বড় গোয়েন্দা হয় না, তারা কিন্তু কেতুর দারুণ ভালো তাদের। কেতু ভালো না থাকলে আপনি বড় গোয়েন্দা হতে পারবেন না। গোয়েন্দা বা স্পাই যারা, হ্যাঁ, যারা স্পাইগিরি করে তারা, এগুলো কিন্তু কেতুর আন্ডারে। দেখবেন কেতু খারাপ থাকলে স্কিন ডিজিজ হয়, গুপ্ত রোগ হয়। হ্যাঁ, কেতু যদি খারাপ থাকে না, যদি আপনার দ্বিতীয় এবং অষ্টমের মধ্যে কালসর্পযোগ সৃষ্টি হয়, তাহলে কি হবে? এই রোগটা কোনো ডাক্তার আইডেন্টিফাই করতে পারবে না। আমার কাছেও এরকম অনেকগুলো ক্লায়েন্ট এসেছিল, আমি ধরে ফেলেছি যে এই কারণেই হচ্ছে না। তো আইডেন্টিফাই, আপনি ভেলোর ঘুরে আসুন আর চেন্নাই ঘুরে আসুন, বলবে কই আপনার কিছু নেই, ঠিকই আছেন, কিন্তু উনি তো কষ্ট পাচ্ছে রে বাবা, কিন্তু ধরতে পারছে না, ওই যে কেতু। তো সেই কারণে কেতুরও কিন্তু একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? আমাদের সাবধানে থাকা। আর কেতুর হলো প্রিয়, মানে যারা রাশি, যেমন মেষ রাশি, বৃশ্চিক রাশি, এই মেষ রাশির লোকেরা কিন্তু কেতুর, যদি মেষ রাশির লোকেরা হয়, তারা যদি মেষ রাশি এমনিতেই মঙ্গলের জাতক, আর এরা তো সবসময় সাহসী হয়, হ্যাঁ, প্রশাসনিক ডিপার্টমেন্টে দক্ষ হয়, ভালো মঙ্গল থাকলে পরে, আর তার সঙ্গে কেতু যুক্ত হলে তো দারুণ, দুয়ের সম্মেলন। কাজেই এই সময় এই কেতু এদের কিন্তু কখনো ক্ষতি করে না, সর্বক্ষেত্রে সহায়তা করে যায়। আবার বৃশ্চিক রাশি ভালো, যে কোনো ভালো কাজ, ভালো প্রমোশন পাওয়া, ভালো অর্থ পাওয়া, যা কিছু কিন্তু কেতু করে থাকে। কেতুকে এদের কিন্তু কেউ মানে ক্ষতি করতে পারে না, চেষ্টা করেও ক্ষতি করতে পারবে না, কারণ কেতু তার সদাই সর্বদা, কেতু নিজেই তো ক্ষতি করে বেড়ায় লোকের, কাজেই সেই জন্য করতে পারবে না। আর কেতু যারা মানুষ হয় না, তারা একটু বেটে টাইপের হয়। আচ্ছা, একটু বেটে এবং একটু কুটিল হয়, বেশিরভাগই দেখা যায়। আমরা কি করে বলি এগুলো, তো সেই জন্য। আবার দেখবেন পঞ্চমে যদি কেতু থাকে, দেখবেন কোনো ছেলে মেয়েরা এমন বাজে মহিলার খপ্পরে পড়ে যাবে, হয় সে বিবাহিতা, হয় সে একেবারে লোয়ার কাস্ট, এবং তার মানে মানসিকতাই ছোট, খুব খারাপ ধরনের কিন্তু পাল্লায় পড়ে যায় এরা, এবং মিসক্যারেজও হয়ে যায় এদের, বাবা। হ্যাঁ, তো বাচ্চা কাচ্চা হতে গেলে তো এর অনেক রকম ব্যাপার আছে। কিন্তু কেতু যদি ভালো থাকে, আপনার সেই গ্রহটা যদি ভালো থাকে, মানে মজবুত, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো থাকবে না। একটা কথা আমি একটুখানি বলে দিই দর্শকদের, যে যারা মনে করবেন যে যথার্থই আপনাদের সমস্যার মধ্যে আপনারা রয়েছেন, তারা তো অবশ্যই যোগাযোগ করবেন দিদির সঙ্গে।
যারা মনে করবেন যে না ঠিক আছে উনি কামরূপ কামাখ্যাতে যাচ্ছেন, ভেরি ইনফ্লুয়েন্সিয়াল লেডি, সেখানে পুজো আচ্ছা দেবেন, তাতে আপনার ভাগ্য ভালো হবে, তারা তো দেবেন, কিন্তু অহেতুক বিরক্ত করবেন না যে আমার নামটা লিখিয়ে নিন বা আমি যেতে চাই বা ইত্যাদি। যাতে সত্যিকারের সমস্যা থাকবে, যারা সত্যিকারের সমস্যা নিয়ে রয়েছেন তারাই কিন্তু যোগাযোগ করবেন। হ্যাঁ দিদি, যারা দেখুন যারা প্রকৃত দরকার তারাই ফোনে কিন্তু বুকিং করবেন। হ্যাঁ। যাদের দরকার নেই অযথা ফোনে বুকিং করতে যাবেন না দয়া করে, কারণ আমরা কাউকে জোর করে নাম লেখাই না, এটা আমাদের কাজ না, আমরা চাই না এগুলো। আমরা যত পারি ঠিকঠাক মতো লোক নেওয়ার চেষ্টা করি, কাজেই অযথা লোক ফোন করে বিরক্তও করবেন না এবং আপনারা বুকিংও করতে যাবেন না। হ্যাঁ, আপনার প্রয়োজন জরুরি, নিশ্চয়ই আপনি ফোন করবেন, নিশ্চয়ই আপনি বুকিং করবেন যে আমি দেখাতে চাই, কিন্তু আদারওয়াইজ অন্য হালতু ফালতু কথা বলে ফোন করবেন না। গল্প শোনার জায়গা ওঠা নয়, কারণ যে ছেলেটা ফোন ধরে সে কিন্তু খুব খেপে যাবে, ও খেপে যাবে, সেই জন্য ফোন করবে। অনেক ভদ্রলোক আছে তারা আগে ফোন করেই বলে আমি নামটা লেখাবো অমুক জায়গায়। হ্যালো, বলুন কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার প্রশান্ত অনন্যাদি, নমস্কার। আপনাকে আমি বিহালার থেকে বলছিলাম, মলয় সাহা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার মেয়ের জন্য একটু জানবো। আপনি দেখেন প্রোগ্রামটা? আর খুবই প্রায় দেখি, সব সময় দেখি। দেখেন, কিন্তু আপনার কি ভালো কেমন লাগে? খুব খুব ভালো লাগে। কেন? অনন্যাদি তো খুব মুখের ওপর টাক টাক কথা বলে ফেলে। বললে সত্যি কথা বললে কি, সত্যি কথার কোনো কষ্ট নেই, স্পষ্ট কথার কষ্ট না। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 3 জুন 7 জুন 1986। 7 3rd জুন। হ্যাঁ, 3 আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি ভুল করেছি। 3rd জুন 1986। হ্যাঁ, সময়টা দাদা? রাত্রি 12টা 20। কুম্ভ লগ্ন, মীন রাশি, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস ঠিক আছে, লাইনে থাকুন, এবার আমি বলবো। হ্যাঁ, দেখা যাচ্ছে যেটা রয়েছে। অবশ্য উনি ম্যাচিওর একজন লোকের সম্বন্ধে জিজ্ঞেস করছে, বাচ্চা হলে তো আলাদা কথা। না, এই এলো। এইবার আমি বলবো একটা একটা করে। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলো। একটা একটা করে বলি, জানান। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি ওনার হরোস্কোপের মধ্যে, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, ওনার না পারিবারিক জীবনে অশান্তি হবে। বিয়ে মনে হয় হয়ে গেছে, পারিবারিক জীবনে অশান্তি, এবং ওনার যেটা হরোস্কোপ বলছে 1 2 3 4 5, কোনো কি মেয়ে না ছেলে? মেয়ে। তাহলে কোনো পুরুষের সঙ্গে জড়িত থাকতে পারবে। হ্যাঁ, আছে কি কোনো পুরুষের সাথে জড়িত? ওরম ভাবে বললে হ্যাঁ করবে নাকি? হ্যাঁ, আরে না, আমার মেয়ে বাড়ির থেকেই বেরোয়। আরে বাড়িতে বেরোতে লাগে না দাদা। হায় রে ভগবান, আমার কাছে একজন রেশন দোকানের মালিক এসে বলছে কি আমার মেয়ের মতো মেয়ে হয় না, অমুক তমুক সমুক। আমি বলছি দাদা দেখেন, আর তাহলে আমার দেখাটাই ভুল। না, আমি প্রথমে পার্ট করে জিজ্ঞেস করি, আপনার মেয়ের তারপরে দাঁড়ান, এই কথাটা দেখেন। আমি দেখুন না, দেখুন প্রমাণ করছি। আপনার মেয়ে কি বর্তমানে আপনার কাছে আছে? হ্যাঁ, ওর বিয়ে হয়ে গেছিল? হাজবেন্ড বাইরে থাকে। হাজবেন্ডের সঙ্গে কিছু সমস্যা হয়েছে? সমস্যা না সেরকম আছে একটুখানি। আচ্ছা, আপনার মেয়ে ভবিষ্যতে বা এখনো হোক অন্য কোনো পুরুষকে ওর ভাল লাগবে? এটা ছক বলছে, আমি জানি না, কিন্তু আমার মেয়ে ছোটবেলার থেকে অন্যরকম, একটু ঠাকুরের ভক্ত, এইরকম। ও ওইসবের দিকে থাকে না, ওর নিজের কেরিয়ার ছাড়া কিছু বোঝে না। এখন আমার কথা যদি বাবার কথা বিশ্বাস, তাহলে আমার কিছু আর বলার নেই। হ্যাঁ, তা হতেই পারে। এবার আপনার মেয়ে ঠাকুর দেবতার কেউ যেমন ভালোবাসে, তেমন বরকেও তো ভালোবাসতো একসময়। হ্যাঁ, ভালো পড়াশোনাকেও ভালোবাসতো। দাঁড়ান দাদা, কথার কথা শুনুন শুনুন, আমার মেয়ে ঘর থেকে বেরোয় না,
আপনি যা বলেছেন মারাত্মক বলেছেন, ওটা কেউ সে স্বীকার করবে না। ঘর থেকে পালিয়ে গেল, তারপরে একজন সে এসে বললো, দিদি কি মারাত্মক ব্যাপার, হ্যাঁ আপনি বলেছেন আমি বিশ্বাস করিনি, আমার মেয়ে আমার বন্ধুর মতন, হ্যানের মতন তানের মতন। তারপরে এক বাড়িতে এক মুসলমান ভাড়া দেওয়া ছিল, তাকে নিয়ে চম্পট যা হয়ে গেল। যাই হোক, এগুলো তো সবাই হতেই পারে। সবকিছু বলে না, কার ভেতরে কি আছে শুনুন, ওরা ইচ্ছে করে কেউ করে না, এটা গ্রহে আছে, ওর গ্রহের মধ্যে ছকের মধ্যে রয়েছে, আমি কি করতে পারি বলুন? ঠিক আছে, কত তো হয়নি এখন। বুঝতে যাই হোক, পারছেন? এটা বলে রাখা হলো, আপনি আপনি সেইভাবে এবার পরে এগোবেন। দেখবেন যেটা সত্যি সেটা সত্যি। যাই হোক, আমি আবার চলে আসি। আচ্ছা, আমি একটু দিদি বলে দিই যে আপনাদেরকে আবারও বলে দিই যে সামনেই কিন্তু অম্বুবাচী রয়েছে এবং এটা ভেরি পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল, যেটা কামরূপ কামাখ্যা মানে ইয়েতে গুয়াহাটি থেকে যেতে হয়। সেখানে সবাই যেতে পারেন না, কারণ সোর্স না থাকলে সেখানে যাওয়া যায় না। তো তার আগে আপনারা কিন্তু নাম লেখাবেন যারা যারা পুজো দিতে চান, এবং ওই সেই লাল বস্ত্র একটা, সেই লাল বস্ত্র বা লাল কাপড়ের টুকরো, সেটাও দিদি কিন্তু প্রত্যেককে দেয়, ইন্ডিভিজুয়াল প্রত্যেককে দেবেন, প্রসাদ দেবেন, সব দেবেন। নামটা লেখান। 7 তারিখ 7ই জুন বারাসাত, 13ই জুন গড়িয়াহাট, 15ই জুন হাওড়া, 19শে জুন বহরমপুর, 20শে জুন কৃষ্ণনগর, 26শে জুন বোলপুর। কৃষ্ণনগর, হাওড়া, এইসব যে যে জায়গাগুলো আছে চট জলদি বুকিং করুন, চট জলদি। দেখুন প্রসূনদা এই বারাসাতে একজন বলছে কি আমার ছেলে এরকম না, আমি বললাম ঠিক আছে, না হলেই ভালো। পরে এসে বলছে দিদি আপনি, তখন আমি বুঝতে পারিনি আমার ছেলে এইরকম হবে যে। আরে ছকে থাকে, ওনাদেরও আমি দোষ দেই না, ওনারা এটা জানবে কি করে? ডাক্তার যখন অপারেশন করে তখনই জানে, বা এক্সরে করে জানে টিউমারটা এইখানে আছে, না জেনে তো বলতে পারবে না। তাহলে আমি তো, আপনি ডাক্তার না, তাহলে এরা একেবারে মানে আমার মেয়ে আমার ছেলে এই করেই কিন্তু এইগুলো 12 বেজে যায়, এই করেই কিন্তু 12 বাজে। অতি বিশ্বাস ভালো না। একটা লাইন খোলা পেলাম, আমি ফোন করলাম, কিন্তু কোন কথা এটা শুনতে, আপনি যদি উল্টোটা বলতেন যে এই ভালো ওই ভালো সেই ভালো, খুব ফুর্তি, খুব ফুর্তি করে লাভ নেই। যেটা বাস্তব কঠিন সত্য, আজ থেকে সেটা কিন্তু বলা হবে, এই অনুষ্ঠান থেকে বলা হবে। আমি যেটা দেখবো বলবো ভাই, আমার সঙ্গে যদি না ভালো লাগে শুনবে, না ভালো না ভালো লাগে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড পার্টে আমরা চলে যাই, যেটা আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কামরূপ কামাখ্যা। এর বৈশিষ্ট্যটা কি? দেখেন, এই যে কামরূপ কামাখ্যা, এটা তো একটা দুর্গারই আরেকটা রূপ, মা দুর্গার রূপ, আরেকটা রূপ হলো কামাখ্যা। আর এই কামাখ্যায় কিন্তু দেখুন, যে কোনো তীর্থেই কেউ কিন্তু চাইলেই যেতে পারে না। না কামাখ্যা, আমি জানি কামাখ্যাটা খুব কঠিন, ভীষণ কঠিন। আপনি এখন তিল ধরার জায়গা পাবেন না, টিকিট পাবেন না, বুঝতে পেরেছেন? মারাত্মক কঠিন। তো যাই হোক, ওইখানে যে কোনো কাজ করলে পরে প্রসূনদা তার ফল পাবেই, সে একেবারে পাবেই, পেতে বাধ্য। মানে আমি যতগুলো আজ অবধি কাজ করেছি কামাখ্যায়, কোনো কাজ মা দুর্গা আমায় ফেরায়নি। এবং আমি সবাইকেই বলি যে আপনারা এই মন্ত্রটা কামাখ্যার যেদিন আরম্ভ হবে সেদিন থেকে মনে মনে জপ করতে থাকুন, নিজেদের মনের আশা পূরণের জন্য। হ্যাঁ, ওং হ্রিং দুর্গা ওই নম, বা ওং হ্রিং সংকট মাতা দুর্গা ওই নম। আর বীজ মন্ত্র একটা আছে, সেটা আমি এখানে বলবো না। না বলবেন না, কারণ বীজ মন্ত্র কাউকে ওপেনলি বলা উচিত না। আপনি নিজে যোগ্যতে থাকেন? আমি তো যোগ্যতে থাকি, কারণ আপনি ব্রাহ্মণ। হ্যাঁ। আচ্ছা, আমি অনেকগুলো যজ্ঞই আমি করি। যজ্ঞ যারা শুনুন, যারা ব্রাহ্মণ না প্রকৃত, তারা কিন্তু সে মহিলাই হোক আর পুরুষ হোক, আজকাল তো মহিলা পুরোহিত আছে, অনেক বিয়ে থা করাচ্ছে, এই করাচ্ছে, দেখছেন না সব জায়গায়। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে নিই। হ্যালো, বলুন। নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। কোথা থেকে? নমস্কার ম্যাম। নমস্কার। আপনাকেও নমস্কার। কোথা থেকে বলছেন? শিলিগুড়ি। হ্যাঁ, শিলিগুড়ি থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বললাম যে আমার মেয়ের বিয়ে আর মেয়ের চাকরির জন্য একটু জানবো। আচ্ছা, দিদিকে চেনেন? দিদিকে ভালো মতো চিনি। দিদি এখানে যেতে আমার ভাগ্যে হয়নি যাওয়া, কারণ সেদিন দিদি আসতে পারেনি। এরকম করেছেন নাকি? হ্যাঁ, আপনার নাম দাম লিখিয়ে বেচারা গিয়ে ঘুরে আসছে। আচ্ছা, তারপরে বলুন আর কি।
বলুন আপনার হ্যাঁ, আমার দিদি গিয়েছিল আপনার ওখানে খুব উপকার পেয়েছে, ওর ছেলে চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, বাহ, সব বাহ। একদম ভালো ওই হয়েছে। জন্যই উনি এসেছিল, উনি এই জন্য গিয়েছিলেন। উনি। আচ্ছা বলুন এবার, বলুন বলুন। বললাম যে আমার মেয়ে বিএড করছে, আরে sorry বলে ডেট অফ দিচ্ছি। আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ 2029 ডিসেম্বর। 19শে ডিসেম্বর 2000। 19 না 29? 29। 29শে ডিসেম্বর 2000। হ্যাঁ 2000 বেশি তো বয়স না। হ্যাঁ 2000। বেশি বয়স না। সময়? সময়টা হলো বিকাল 3:25। 3:25। আপনার দেশের লোক? বিকাল 3:25 হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওর লগ্ন হলো বৃষ লগ্ন, মকর রাশি। আপনি জানেন সেদিন ছিল শুক্রবার? হ্যাঁ শুক্রবার, মকর রাশি জানি, আর কিছু জানি না। আর কিছু জানেন না? খুব ইন্টারেস্টিং ফোন, খুব ভালো ফোনটা। হ্যাঁ, রাক্ষসগণ অর্থাৎ কিনা দেবাড়িগণ। আচ্ছা ওনার প্রশ্নটা হচ্ছে ওনার মেয়ের চাকরি হবে কিনা। আমি সব বলছি। বিয়ে দেওয়ার ইচ্ছা আমার খুব, আর চাকরিটা হবে কিনা। উনি প্রশ্ন করে ফেলেছেন, এবার আপনি ক্যালকুলেট করে বলুন। আপনার দিদির ছেলে সে চাকরি করছে ভালো? হ্যাঁ ওই এলাকাতে চাকরি পেয়েছে। হ্যাঁ এলাকাতে চাকরি পেয়েছে। এলআইসিতে। বাবা, গভর্নমেন্টের চাকরি। আপনার মেয়ের শরীর স্বাস্থ্য তো খারাপ যায় মাঝে মাঝেই, হ্যাঁ শরীর দুর্বল আছে, এবং খুব হাই অ্যাম্বিশাস মেয়ে ভাই, এবং এর কিন্তু বিয়েতে বাধা। বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে চায় না। যদি আপনি এইবার বিয়ে দিতে চান, হ্যাঁ এইবার না, 26-এ দিব। হ্যাঁ 26-এ দিব, 25-এ দিব না, কারণ আরে বা- 26-এ দিবে। হ্যাঁ হ্যাঁ আরে 25-এ দিবে না। হ্যাঁ, আপনার শুনুন একটা কথা বলি, হ্যাঁ। 25-এই দেখতে দেখতে গিয়ে 26-এ ঠেকবে। আচ্ছা হ্যাঁ 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 বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, আপনি হ্যাঁ, 26-এ চাইলেন বলেই 26-এ হয়ে যাবে না। না, এরকম ওর ব্যাপার না। যেহেতু ওর বিবাহ কারক গ্রহ হুম। দুস্থানগত হয়ে গেছে এবং ওই ঘরটা খালি এবং সে দুর্বল, মানে বিয়ের গ্রহটাই অত্যন্ত খারাপ ওনার। ঠিক। আমার খুব খারাপ লাগছে বলতে, একটু ওনার মেয়ে কুড়েও না, আছে। আপনি কি কষ্ট করেন, ওর জন্য আমার খুব ভালো লাগে, একদম পরিষ্কার কথা, ওটাই ভালো। হ্যাঁ। একদম পরিষ্কার, আমি দেখেন, খুব আপনাকে ভালো রেখে লাগে। দেখে বলবো আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, ওই হবে, হ্যান হবে। আমাকে না। কে ভালো বললো না বললো আমি বদার করি না, সোজা কথা। হ্যাঁ সত্যিটা একদিন যদি প্রমাণিত হয়, হয় কিনা বলুন? খুব মনের মতন ফোন পেয়েছে। হ্যাঁ 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 তাই জন্য আমি না, সত্যি, সত্যিটা বলেন, আমার খুব ভালো লাগে এর জন্য। হ্যাঁ শুনুন, খুব ভালো। হ্যাঁ আপনার মেয়ের বিয়ে হবে আপনার বাড়ি থেকে দক্ষিণে, বাড়ির কাছেই, জেনে রাখুন, শিলিগুড়িতে আপনি যেখানে থাকেন তার কাছেই বিয়ে হবে আপনার কোন বাড়ি। বিয়ে হবে? হ্যাঁ, আপনার বাড়ির থেকে দক্ষিণ দিকে বিয়ে হবে। ছেলে লম্বা চওড়া, দেখতে ভালো, স্ট্রেট ফরওয়ার্ড। আপনার মেয়ে কি কারোর সঙ্গে না না, ও প্রেমের জিনিস না, প্রেম নাই। আছে? প্রেম নাই। প্রেম নাই, নাই, আমি তো বলেই দিলাম, প্রেম নাই। আগেই তো বলে দিলাম। আমি বলতে পারছি না। না না, আমি কি বললাম প্রেম আছে? আমি তো বললাম নাই। মেম বলেছে, প্রেম নাই। আচ্ছা, মেম হ্যাঁ, বলেছে, হ্যাঁ। মানে মেম আপনি। আমি বুঝতে পেলাম একটু। হ্যাঁ, আপনি দিদি জটক বিচার না করে বিয়ে দেবেন দেবেন না, না। তাহলেই কিন্তু ডিভোর্সের জায়গায় চলে যাবে। বিয়ে না হোক ভালো, কিন্তু ডিভোর্স যেন না হয়, কান্নাকাটি করা, থানা এ পুলিশ বাজে, করা, এগুলো খুব বাজে জিনিস। আপনি একটা কাজ করবেন, যদি বিয়ে দিতে চান, এই বিয়ের বাধাটা কাটিয়ে যা যা আছে সেগুলোকে কাটিয়ে ফেলুন। বুঝতে পেরেছেন কি বললাম? আপনার মেয়ে চাইলে চাকরি করতে পারবে। বুঝতে পেরেছেন কি বললাম? চাকরি করা তো খুব শখ, নিজের পায়ে দাঁড়ানোর খুব পাবে। শখ। হ্যাঁ, খুঁজছে আর নিজের পায়ে দাঁড়ানোর খুব শখ। চাকরি করতে পারবে, পারবে চাকরি করার খুব শখ। চাকরি করতে পারবে। আপনি ইমিডিয়েট এই কর্মের জায়গাটা, কারণ ওর অর্থে চাকরি করবে তো অর্থ পাওয়ার জন্য। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে সেই গ্রহটা ভালো নেই, সেই এইটা কারণে আর বিয়ের জায়গাটা। বিয়ের জায়গা আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন দিদি, তাড়াতাড়ি। আপনি ভালো মানুষ, এটা ফেলে রাখবেন না। না, খুব ভালো মানুষ। ফেলে রাখলেই কিন্তু ক্ষতি হবে। কি বাবা, তাহলে 26-এ বিয়ে দিতে পারবেন না? হ্যাঁ। ওর মানে বিয়ে হবে যে, মানে ভালো ছেলের সাথে হবে। কি বললাম আপনাকে? ভালো ছেলের সঙ্গে হবে। হ্যাঁ, খুব ভালো ভালো ছেলে, ছেলের সঙ্গে ভালো হবে। ছেলে। আপনি কিন্তু ভালো ছেলে তো হলে হবে না, এখানে ছকে তার খারাপ হয়ে রোজগারপাতি আছে। হতে হবে, তার মানসিকতা, মন মানসিকতা ভালো। এর ছকটা তো খারাপ হয়ে আছে। তার ছকটা তার ছকটা যদি ভালো থাকে, হ্যাঁ। হয়ে গেল কাটাকুটি, বিয়ে ঠিকবে না।
সেই জন্য দুটো ছক ম্যাচিং করে তারপরে বিয়ে। সেটা আপনি প্রতিকার করে আপনি করবেন। দিদি ইমিডিয়েট এখন থেকে সমস্ত প্রিকশন নিয়ে নেন যাতে হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, আমাদের দিদি খুব রেপুটেড এই ব্যাপারে, মানে আমাদের দিদি মানে উনি। আপনারা তো শুনলেন যে দর্শকরা ফোন করেন নানান রকম। এই যে শিলিগুড়ি ফোনটা এলো, তার আগে একটা ফোন এলো, তিনি তো স্বীকারই করলেন না, পালিয়ে গেলেন। পরের জন ফোন করে কীরকম দিল দেখলেন, এই যে লাস্ট ফোনটা, অসাধারণ। তো এই যদি আপনার রেপুটেশনটা এই হয় যে যা হবার আপনি, আমি বলে দিলাম যে বা একদম দক্ষিণ দিকে বিয়ে হবে, লম্বা চওড়া ছেলে হবে, ঠোঁট কাটা ছেলে হবে, একদম লিখে রাখুন, আমি স্পষ্ট বলে দিচ্ছি। আর তাড়াতাড়ি যোগাযোগ করবেন, যোগাযোগ করে এর ব্যবস্থাটা করে নিন। বসে থাকলে আর বিয়েটা দেওয়া খুব মুশকিল হয়ে যাবে, কারণ বিয়ের ঘর খালি তো বিয়ে হতে চাইবে না। একবার যদি টাইমটা ওভার হয়ে যায়, আজকে যে আপনাকে ভালো কথা বলছে প্রসূনদা, কালকে দেখবেন আপনাকে দেখে সে এরকম করে মুখ ঘুরিয়ে নিল। আচ্ছা, আমি একটা ফোন নিয়ে নিই, সময় কম। হ্যাঁ, হ্যালো 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 হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনার কথা কেটে যাচ্ছে, আপনি সিগন্যালে যান। বলুন। বলছি যে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ঝামেলা করছে, স্বামী যখন তখন বলছে ঘর থেকে বেরিয়ে যেতে। আরে ভাই, আপনাকে এইটা বলতে বলেছি? আপনি ডেট অফ বার্থটা বলুন। ঠিক আছে, ওর স্বামী ওকে ধরে পেটাচ্ছে, আপনিও পিটিয়ে দেন, জোর করে পিটিয়ে দেন, যান। না, আপনি শক্তিশালী, আপনি দেখুন হরস্কোপ দেখুন। হ্যাঁ, 2/2/1985 সাল। 2 নয়, 2 হ্যাঁ 2 নয় 2 না 2 কি বলে, কি বলছেন? 2 হ্যাঁ, মানে 2রা ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি। হ্যাঁ 1900 কত? আসুন আপনি বলুন। দেখুন, একটা কথা হচ্ছে, দরকার নেই, ফোনটা তো দরকার নেই বলছি। 1900 কত? 85। ও ছেড়ে দিন দিদি, ছেড়ে দিন, আমাদের হাতে সময় কম। দেখুন, এই ধরনের কমপ্লিকেটেড ফোন যেখানে হাজবেন্ড ধরে, সময়টা বলুন, বলে দিই সময়টা বলুন, সময়টা। না, নেটওয়ার্ক নেই, কথা শোনা যাচ্ছে না, হ্যালো হ্যালো করছি। দেখুন, আপনার যে সমস্যাটা রয়েছে সেটা সরাসরি দিদির সঙ্গে কথা বলুন। যদি আপনার থাকে আপনি অনলাইনে দেখা, সেটা একদম ঠিক করে দেওয়া যাবে, অবশ্যই যায়, কারণ আমরা তো এটা নিয়ে আলোচনা করছি। তবে কি দেখুন, কামরূপ কামাক্ষার আগে, হ্যাঁ দেখুন, স্বামী ধরে মারে। আমি মহিলা হয়ে বলেছি, আমি দেখেছি এমনও মহিলা আছে একেবারে এরমভাবে দা নিয়ে পড়েছে তবে স্বামীকে কাটতে। আমার বলতে অসুবিধা নেই, আমি মহিলা বলে চেপে রাখবো তা না, সব রকমই মানুষ আছে, খারাপ মহিলাও আছে, খারাপ পুরুষও আছে, একতরফা নেই, দুই তরফাই আছে। এইবার যার ছক খারাপ তার তো হবে, তার দুর্ভাগ্য। তো সেই জন্য দেখিয়ে নিতে হয় এইগুলো। আর যারা অ্যাস্ট্রোলজার অননাদি ইউটিউব চ্যানেল সার্চ করুন, এইবার দেখুন পরশুদিন থেকে নতুন নতুন আবার বেরোতে আরম্ভ করবে, কারণ এই কদিন না আমি, আপনি তো এমনিতেও খুব পপুলার, এই কদিন আমি আর কি ইউটিউবে ছাড়তে পারিনি 3-4 দিন, তো এইবার আবার কালকে থেকে সব বেরোবে। কালকে থেকে ছাড়ছেন? কালকে থেকে আবার সব বেরোচ্ছে। হ্যাঁ, তারপরে আপনারা দেখতে থাকবেন। আর কি করবেন, যারা প্রকৃত দরকার তারা ফোন করবেন, এবং পেবেল অনলাইনে 4টে থেকে 7টা অবধি, যাদের খুব জরুরি তারাই ফোন করবেন, কিন্তু অযথা ফোনে ডিস্টার্ব করবেন না, এটা গল্প করার জায়গা নয়। আর কি, আপনারা যাদের মনে হবে যে না সত্যি আসা দরকার, তারা এই কামাখ্যাতে কাজ করাতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। শেষ করতে হবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।